সবে শুরু হওয়ার কথা ছিল নতুন জীবনের পথচলা। বিয়ের সাজ এখনো শুকায়নি। স্বপ্ন ছিল সংসার গড়ার, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেল সেই স্বপ্ন। খুলনা টু মোংলা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন নতুন বর ও কনেসহ একই পরিবারের ১৩ জন সদস্য। বৃহস্পতিবার ১২ই মার্চ বিকেলে খুলনা টু মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ১২ জন সদস্য এবং মাইক্রোবাসের চালক রয়েছেন। নিহতের মধ্যে রয়েছেন নবদম্পতি সাব্বির ও মিতু। দুপুরে খুলনার কয়রা উপজেলার নকশা এলাকার মিতুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাব্বির। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে মোংলায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা, কিন্তু পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মোংলা উপজেলার বেলাই ব্রিজ এলাকায় পৌঁছলে বরযাত্রীবাহী মাইক্রোবাসটির সঙ্গে নৌবাহিনীর একটি বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা সবাই ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে। দুর্ঘটনার পর একে একে মরদেহ আনা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নবদম্পতি সহ ৯টি মরদেহ মর্গে রাখা হয়েছে সেখানে। এছাড়া রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে আরও ৪ জনের মরদেহ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের পাশে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। আপনজনদের হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা। এ দুর্ঘটনায় মংলা পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকও নিহত হয়েছেন। তার পরিবারের বেশিরভাগ সদস্য এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। স্থানীয়দের মতে খুলনা টু মোংলা মহাসড়কে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। সড়কটি ৪ লেনে উন্নতি করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে বলে মনে করছেন তারা। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।